হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমি মীর, আপনাদের সাথে আপনারা শুনছেন রহস্যময় বাংলা। বন্ধুরা, আপনারা কি কখনো এমন মসজিদে নামাজ পড়েছেন যেখানে নামাজিরা সবাই অপরিচিত, কিন্তু নামাজ শেষে তাদের আর খুঁজে পাওয়া যায় না? আজকের গল্পটি এমন এক রহস্যময় মসজিদকে ঘিরে, যেখানে রাতে নামাজ পড়তে এলে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। অনেকেই এই মসজিদে নামাজ পড়তে এসে অদ্ভুত ঘটনার শিকার হয়েছে। কোনো এক মায়াবী শক্তি যেন তাদের চারিপাশে ঘুরপাক খায়, কিন্তু কেউই আসল ঘটনা বলতে পারে না। এই মসজিদের সত্যটা কি? কেন এই মসজিদে মানুষ রাতে যেতে ভয় পায়? তাহলে শুনুন আজকের ভয়ানক ও রহস্যময় গল্প, অপরিচিত নামাজীদের রহস্য। তো বন্ধুরা, কাহিনীটি শুরু হয় এক প্রত্যন্ত গ্রামের এক পুরনো মসজিদকে কেন্দ্র করে। দিনের বেলা মসজিদটি খুবই সাধারণ, সেখানে গ্রামের সবাই নামাজ পড়ে, কিন্তু রাত হলেই মসজিদে ঘটে যায় অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু ঘটনা। অনেকেই বলে মসজিদে রাতের বেলা গেলে এমন কিছু অচেনা মানুষকে নামাজ পড়তে দেখা যায় যাদেরকে কেউ চেনে না। তবে যে রাতে এই অচেনা নামাজিরা মসজিদে আসে, সে রাত থেকেই জীবনে শুরু হয় অভিশপ্ত ঘটনা। একদিন রাশেদ নামে এক যুবক, যার ভৌতিক কাহিনীতে বিশ্বাস করে না, সে এই অদ্ভুত ঘটনা নিয়ে মজা করতে গিয়ে পড়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভয়ের মধ্যে। বন্ধুদের সাথে শেয়ার করে রাতে মসজিদে নামাজ পড়তে যায়, এবং সে ঠিক সেই রাতে ঘটে যায় ভয়াবহ কিছু ঘটনা। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক রাশেদের সঙ্গে ঠিক কী ঘটেছিল। রাশেদ যখন মসজিদে ঢোকে, তখন সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু লোক তার সাথে নামাজ পড়ছিল যাদের মুখগুলো কিছুটা অদ্ভুত এবং পুরনো আমলের পোশাক পরা। নামাজ শুরু হলো, কিন্তু নামাজের মাঝখানে হঠাৎ করে রাশেদের চারপাশের পরিবেশ বদলে যেতে থাকে। তার মনে হতে থাকে তার চারপাশের নামাজিরা স্বাভাবিক মানুষ নয়, তাদের আচার আচরণ অস্বাভাবিক, এবং তাদের দেহ যেন একটু করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। রাশেদ কোনোভাবে ধৈর্য ধরে নামাজ শেষ করে, কিন্তু যখন সে চারিদিকে তাকায়, তখন দেখে মসজিদ একদম ফাঁকা। তার পাশে যে লোকগুলো দাঁড়িয়েছিল, তারা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। বাতাসে কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হয়। সে বাইরে বেরিয়ে এসে স্থানীয় লোকজনের সাথে কথা বলতে শুরু করে, আর তখনই সে জানতে পারে যে বহু বছর আগে মসজিদের ভেতর একদল নামাজি রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। তারা এখনও সে রাতে ফিরে আসে, কিন্তু তারা আসলে আর জীবিত নয়। এই ঘটনার পর রাশেদের জীবনে অদ্ভুত একটা পরিবর্তন দেখা দেয়। রাতের বেলা সে অস্বাভাবিক দুঃস্বপ্ন দেখতে শুরু করে। নামাজের সময় তার মনোযোগ নষ্ট হয়, যেন কেউ তাকে মনকে নিয়ন্ত্রণ করছে। একদিন রাতে সে আবার সাহস করে সেই মসজিদে নামাজ পড়তে যাবে। তখন ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী ভয়ঙ্কর ঘটনা। মসজিদে দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, বাতাস থেমে যায়, এবং রাশেদ দেখতে পায় সে অচেনা নামাজিরা আবার ফিরে এসেছে। কিন্তু এবার তারা আর নামাজে বিগম্ন নয়, তাদের মুখে এক অদ্ভুত শীতল হাসি, আর তাদের দৃষ্টি সরাসরি রাশেদের দিকে। ধীরে ধীরে সেই নামাজিরা তার দিকে এগিয়ে আসতে থাকে, আর রাশেদের শরীর হিম শীতল হয়ে পড়ে। মনে হচ্ছিল তার শরীর থেকে জীবন শক্তি যেন হারিয়ে যাচ্ছে। রাশেদ আতঙ্কিত হয়ে চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বেরোয় না। হঠাৎ ভোরের আজান শুরু হয়। সে আজানের আওয়াজে সব কিছু মুহূর্তের মধ্যে যেন স্বাভাবিক হয়ে যায়। মসজিদ আবার ফাঁকা, এবং রাশেদ যেন কিছুক্ষণ আগে যে কী ঘটেছিল তা বিশ্বাসই করতে পারছিল না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ছোট্ট গল্প? আপনি কি এই মসজিদের মতো কোনো ভয়ঙ্কর বা রহস্যময় জায়গার কথা শুনেছেন? আপনার মতামত ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন।
যদি এই ধরনের আরও ভয়ের গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে কোনো গল্প মিস না করেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন এবং ছোট্ট রহস্যময় গল্প নিয়ে। ধন্যবাদ।